নমস্কার। কেতু গ্রহকে অতি রহস্যময় গ্রহ বলা হয়েছে। জন্মকুণ্ডলিতে কেতু যেইভাবে বসে থাকে, যেমন মনে করুন আপনার লগ্ন থেকে ২য় স্থানে যদি কেতু থাকে, তাহলে একটা কথা সবসময় মাথায় রাখবেন। আপনি কাউকে বলবেন না যে আপনি কত টাকা ইনকাম করছেন, কত টাকা জমিয়ে রেখেছেন, কত বন্ড কিনেছেন, কত আপনি শেয়ার কিনেছেন ইত্যাদি কিচ্ছু বলবেন না। যদি এইসব কথা যদি বলেন, আপনি দেখবেন তখন নেগেটিভ ফল শুরু হয়ে যাবে। কেতু আপনার যেই মুহূর্তে আপনি এই কথাগুলো বলবেন, সেই মুহূর্ত থেকে আপনার জমানো টাকা, ধন সম্পত্তি যা আছে সব নষ্ট হতে শুরু হয়ে যাবে। কেতু তখন নিজের রং দেখাতে শুরু করে দেয়। তার মানে বুঝতে পারছেন ২য় স্থানটা হচ্ছে কি আপনার পরিবারের হয়। ঠিক তেমনি সব ঘরে যেই ঘরে মানে কেতু আছে আপনার বলার দরকার নেই কি আছে। হ্যাঁ, একটা কথা এখানে বলে দিই, যদি কেতু ষষ্ঠে বসে থাকে তাহলে আপনার শরীর যদি খারাপ হয়, তাহলে সবাইকে বলবেন শরীর খারাপ হচ্ছে, শরীর খারাপ হচ্ছে। তাহলে দেখবেন শরীরও ঠিক হতে শুরু হয়ে যাবে। কিন্তু মাথায় রাখবেন এটা, আপনার ২য় ঘরে যদি থাকে আর একাদশ ঘরে যদি কেতু থাকে, তাহলে কাউকে বলবেন না নিজের ইনকামটা।